ফুল দিয়ে সাজানো গাড়িতে বসে আছেন হাস্যোজ্জ্বল এক প্রৌঢ়। গাড়ির বাইরে থেকে তার সাথে হ্যান্ডশেক করার জন্য হুড়োহুড়ি করছে বালক বালিকার দল। ৩৪ বছরের ভালোবাসা ছেড়ে যাওয়ার যন্ত্রণা ভেতরে লুকিয়ে রেখে মুখে হাসি ধরে রেখেছেন নিতান্ত আনুষ্ঠানিকতায়। যার শাসনের ভয়ে নিশ্চুপ হয়ে থাকত পুরো প্রাঙ্গণ, তার বিদায়ে আজ ভারাক্রান্ত বিদ্যালয়ের সবাই। আমি এই ক্লাসটায় যেভাবে বিচরণ করছি, যেভাবে চলাফেরা করছি, আমি কোনোদিন প্রধান শিক্ষক মনে করে চলাফেরা করিনি। আমার যারা সামনে আছেন ওনারা বলতে পারবেন না যে আমি কোনোদিন গর্ব করে বলছি আমি প্রধান শিক্ষক। আমার সহকারীরাও বলতে পারবে না যে আমি ওনাদেরকে ধমক দিয়ে বলছি আমি তো প্রধান শিক্ষক। এই কথা ওনারাও বলতে পারবে, বা আমার আচরণে ওনারা বলতে পারবে না যে আমার স্যার আজকে এই দুঃখটা দিল। ক্লাসে যদি কারো সমস্যা থাকে আমি নিজে চলে যাই, তখন তাদের বিবেক হয় যে স্যার ক্লাসে আমার ক্লাসটাতে স্যার চলে গেল, সাথে সাথে যায় স্যার আপনি আসেন, ক্লাসটা আমি নিচ্ছি। ১৯৯১ সালে শিক্ষকতায় যোগ দিয়েছিলেন। টানা ৩৪ বছর প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শেষ করে আজ বিদায় নিচ্ছেন সিরাজুল ইসলাম। এখান থেকে বিদায় নিয়ে বাসায় চলে যেতে হচ্ছে। আমি ইচ্ছা করলে অনেক আগে এখান থেকে চলে যেতে পারতাম অন্য স্কুলে, আমার বউ অফার ছিল, আমার নিজের গ্রামে অফার ছিল, দীর্ঘদিন ধরে পোস্টটা খালি ছিল, কিন্তু যাইনি একটা কারণ আমার সহকারীদের অনুরোধে আমি যাইনি। বিদায়ের দিনটিকে স্মরণীয় করতে প্রিয় শিক্ষকের জন্য সমবেত হয়েছেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা। ঠাকুরগাঁও সদর উপজেলার রামপুর মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসেছে সংবর্ধনার মেলা। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজ স্যারের বিদায় অনুষ্ঠান। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের বিদায়ে এদিন আবেগাপ্লুত হয়ে পড়েন বিদ্যালয়ের সবাই। এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া কখনোই সম্ভব নয়। এদিন শিক্ষক সিরাজুল ইসলামের হাতে তুলে দেওয়া হয় বিদায় অনুষ্ঠানের মানপত্র ও ফুল সহ নানা উপহার। শাহনাজ পারভিন, কালবেলা। আমরা সকলে জানি আদর্শ জাতি গঠনের